নমস্কার আমার প্রিয় কুম্ভ রাশির বন্ধুরা, তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের এই বিশেষ জ্যোতিষ অনুষ্ঠানে। আজ আমি তোমাদের জন্য এমন এক মহাগোপন সত্য প্রকাশ করতে চলেছি, যা শুনলে তোমার শরীরে কাঁটা দিয়ে উঠবে। কারণ 1-2 নভেম্বর থেকে 1-8 নভেম্বরের মধ্যেই তোমার ঘরে দুজন দেবতার আগমন ঘটবে। হ্যাঁ কুম্ভ রাশি, তোমার ভাগ্যে এখন এমন এক শুভ সময় শুরু হতে চলেছে, যেখানে এই দুই দেবতা তোমার জীবনের সমস্ত অন্ধকার, দুঃখ আর বিপদকে ধ্বংস করে দেবে। তুমি হয়তো বুঝতে পারোনি, কিন্তু বহুদিন ধরে এই দুই দেবতা অদৃশ্যভাবে তোমার আশেপাশে অবস্থান করছে। তারা তোমার প্রতিটি বিপদের আগেই ঢাল হয়ে দাঁড়িয়েছে। তোমার শত্রুরা তোমার ক্ষতি করতে যতবার চেয়েছে, ততবার তারা পরাজিত হয়েছে। আর তার একটাই কারণ, এই দুই দেবতার আশীর্বাদ তোমার উপর বিরাজ করছে। যদি তারা তোমার পাশে না থাকত, তাহলে এখন পর্যন্ত তোমার জীবনে ভয়াবহ বিপর্যয় নেমে আসত। কিন্তু এই দুই দেবতার করুণায় তুমি রক্ষা পেয়েছ। তুমি, তোমার পরিবার, এমনকি তোমার ঘরের প্রতিটি সদস্য নিরাপদ রয়েছে তাদের শক্তির কারণে। তবুও একটাই আফসোস, তুমি এখনো জানো না তারা কারা, আর তোমার কিছু অজান্তে করা কাজ তাদের অসন্তুষ্ট করে তুলছে। যদি এখনই তুমি সেই ভুলগুলো বন্ধ না করো, তাহলে এই সৌভাগ্য চিরতরে হারিয়ে যেতে পারে। তবে ভয় পেও না কুম্ভ রাশি, এখনো সময় আছে। এই সপ্তাহ 1-2 নভেম্বর থেকে 1-8 নভেম্বর তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, যদি তুমি নিজের ভুল শুধরে নাও। যদি তুমি আজ থেকে সচেতন হও, তাহলে তোমার জীবনের দুঃখ, কষ্ট আর অভিশাপের সমাপ্তি হবে এক অলৌকিক উপায়ে। তোমার মনে হয়তো প্রশ্ন জাগছে, এই দুই দেবতা কারা, তারা কখন আসে, আর তোমার কোনো কাজ তাদের রাগিয়ে দেয়? সব প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতেই প্রকাশ করব। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, কারণ এর প্রতিটি শব্দে লুকিয়ে আছে তোমার ভবিষ্যতের রহস্য। কিন্তু তার আগে একটা ছোট অনুরোধ আমার কুম্ভ রাশির বন্ধুরা, যদি তোমাদের মনে হয় আমাদের কথা সত্যি, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা লাইক করো। কারণ আমরা দিনরাত চেষ্টা করি যেন তোমাদের জীবনের অন্ধকার দূর হয়, তোমাদের ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি ফিরে আসে। আর মনে রেখো, শুধু এই 7 দিন, অর্থাৎ 1-2 নভেম্বর থেকে 1-8 নভেম্বর পর্যন্ত আমাদের বলা নিয়মগুলো মেনে চললে, তোমার জীবনে এমন এক পরিবর্তন শুরু হবে যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে। কুম্ভ রাশি, তুমি হয়তো ভাবছ, এরা কারা? কেন হঠাৎ তোমার ঘরে তাদের উপস্থিতি অনুভূত হচ্ছে? কেন তোমার জীবনে অদ্ভুত কিছু ঘটছে? কখনো ভয়ঙ্কর স্বপ্ন, কখনো অকারণ ভয়, আবার কখনো অলৌকিক শান্তি। বন্ধুরা, আজ আমি তোমাদের সেই রহস্য উন্মোচন করতে চলেছি। এই দুই দেবতা কোনো সাধারণ শক্তি নন, তারা হল এক জোড়া ইচ্ছাধারী নাগ ও নাগিনী, যারা আসলে এক ডিভাইন শক্তির রূপ। তারা এমন আত্মিক সত্তা, যারা শুধু নির্বাচিত মানুষদের আশ্রয় দেয়। আর তোমার সৌভাগ্য যে তারা তোমার ঘরে অবস্থান করছে। তারা তোমার জন্মছকে বিশেষ গ্রহের অবস্থানের কারণে আকৃষ্ট হয়েছে। বিশেষত কুম্ভ রাশির জাতকদের এই সময়ে শনিদেব ও কেতু গ্রহের মিশ্র প্রভাব চলায় এই দুই নাগদেবতা তোমার ঘরে প্রবেশ করেছে তোমাকে রক্ষা করতে। তাদের কাজ একটাই, তোমার শত্রু, তান্ত্রিক শক্তি আর অশুভ আত্মাদের থেকে তোমাকে সুরক্ষা দেওয়া। যখন কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করে, তারা অদৃশ্য শক্তি হয়ে সেই অশুভ প্রভাবকে নষ্ট করে দেয়। তুমি হয়তো জানো না, গত কয়েক মাসে অন্তত 3 বার তোমার উপর এক বিশেষ ব্যক্তি কালো জাদু প্রয়োগ করেছে। কিন্তু তুমি বেঁচে গেছ, কারণ এই নাগদেবতার জোড়া তোমার পাহারায় ছিল। তারা তোমার চারপাশে এক অদৃশ্য বলয় তৈরি করেছে, যার ভেতরে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। তবে কুম্ভ রাশি, একটা কথা মনে রেখো, এই দেবতারা যেমন দয়ালু, তেমনি রাগীও। তুমি যদি অজান্তে এমন কিছু করো যা তাদের অপছন্দ, তাহলে তারা নিজে থেকে দূরে সরে যাবে, আর তোমার জীবনে দুঃখ ও অশান্তি ফিরে আসবে। তাহলে কি করলে তারা রেগে যায়? যদি তুমি ঘরে অশুচি রাখো, যেমন বাসন ময়লা ফেলে রাখা বা স্নান না করে পূজা করো, যদি তুমি অকারণে প্রাণী বা সরীসৃপকে কষ্ট দাও, আর যদি তুমি নিজের জীবনে মিথ্যা, প্রতারণা বা লোভে জড়াও, তাহলে তারা অত্যন্ত অসন্তুষ্ট হয়। এই ভুলগুলো যেই থামাবে, তাদের আশীর্বাদ সঙ্গে সঙ্গে ফিরে আসবে। তুমি বুঝবে, তোমার জীবনে হঠাৎ ইতিবাচক পরিবর্তন আসছে। অর্থ, সম্মান, শান্তি সবকিছু যেন একে একে ফিরে আসবে তোমার জীবনে। তারা শুধু তোমাকে রক্ষা করতে আসেনি, তারা এসেছে তোমার ভাগ্য পাল্টাতে। 1-2 নভেম্বর থেকে 1-8 নভেম্বর, এই 7 দিন তোমার জীবনে তাদের আশীর্বাদ সবচেয়ে প্রবল থাকবে। তাই এই সময়টা যতটা সম্ভব পবিত্র, সংযমী ও সতর্ক থেকো। আর যদি সত্যি চাও যে তারা তোমার জীবনে চিরকাল অবস্থান করুক, তাহলে প্রতিদিন সকালে একবার ওম নাগদেবায় নমঃ জপ করো, আর সন্ধ্যায় ওম নাগিনী দেবেও নমঃ উচ্চারণ করো। দেখবে, তোমার ঘরে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে, যেন তোমার চারপাশে কোনো অদৃশ্য শক্তি তোমাকে জড়িয়ে রাখছে। আমার প্রিয় কুম্ভ রাশির বন্ধুরা, তোমাদের জন্য 1-2 নভেম্বর থেকে 1-8 নভেম্বরের এই 7 দিন হবে এক আশ্চর্য,
অলৌকিক পরিবর্তনের সময়। এই সময়টাকে হালকাভাবে নিও না, কারণ এই 7 দিনের প্রতিটি মুহূর্তে তোমার চারপাশে চলবে এক অদৃশ্য শক্তির খেলা। এই দুই দেবতা, নাগ ও নাগিনী, এখন তোমার ভাগ্যের দরজা খুলে দিতে চলেছেন। তোমার দীর্ঘদিনের কষ্ট, অশান্তি আর ব্যর্থতার অন্ধকার এখন সরে যাবে। যেমন রাতের শেষে সূর্য উঠে আসে, তেমনি তোমার জীবনে আলো ফিরতে চলেছে। এই আলো শুধু সুখের নয়, বরং ঈশ্বরীয় আশীর্বাদের আলো। প্রথম আশীর্বাদ, শত্রু বিনাশ ও তান্ত্রিক বাধা দূরীকরণ। কুম্ভ রাশি, তোমার জীবনে যারা গোপনে হিংসা করেছে, যারা তোমার অগ্রগতিকে থামাতে চেয়েছিল, তারা এখন নিজের কর্মফল ভোগ করতে চলেছে। তুমি অবাক হবে, তোমার শত্রুরা নিজেরাই নিজেদের জালে জড়িয়ে পড়বে। যে তান্ত্রিক শক্তি এতদিন তোমার উপর প্রভাব ফেলতে পারেনি, এবার সেই শক্তি তোমার সাফল্যের সামনে অসহায় হয়ে যাবে। এই সপ্তাহে তোমার চারপাশে কিছু মানুষ হঠাৎ অস্বস্তি অনুভব করবে, কারণ তারা বুঝবে তোমার ভাগ্য এখন ঈশ্বরের হাতে চলে গেছে। তুমি রক্ষা পাচ্ছ এমন এক শক্তির দ্বারা, যাকে কেউ আটকাতে পারবে না। দ্বিতীয় আশীর্বাদ, অর্থপ্রাপ্তি ও কর্মক্ষেত্রে উন্নতি। 1-2 থেকে 1-8 নভেম্বরের মধ্যে হঠাৎ কোনো অর্থলাভের সম্ভাবনা প্রবল। যারা ব্যবসা করেন, তাদের অপ্রত্যাশিত লাভ হবে। যারা চাকরিজীবী, তাদের সম্মান ও পদোন্নতির সম্ভাবনা তৈরি হবে। তোমার কাজের প্রশংসা বাড়বে, এমনকি যে লোকেরা আগে তোমাকে অবহেলা করেছে, তারা এখন তোমার সামনে মাথা নত করবে। এই দেবতার আশীর্বাদে তোমার ভাগ্য এমনভাবে খুলে যাবে যে তোমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। একটা কথা মনে রেখো, এই সময় তোমার কোনো দান বা সাহায্য করা উচিত। যতটুকু পারো, কোনো দরিদ্র মানুষকে সাদা খাবার বা দুধ দান করো। এতে এই দুই দেবতা আরও প্রসন্ন হবেন। তৃতীয় আশীর্বাদ, পারিবারিক শান্তি ও ভালোবাসার প্রত্যাবর্তন। দীর্ঘদিন ধরে যাদের ঘরে অশান্তি চলছে, যাদের প্রিয়জনদের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, তাদের ঘরে এই সপ্তাহে শান্তির সুর বেজে উঠবে। যে সম্পর্কগুলো দূরত্বে ভরা ছিল, সেগুলো আবার মধুর হয়ে উঠবে। মায়ের মতো এক স্নেহময় শক্তি তোমার ঘর জুড়ে ছড়িয়ে পড়বে। এটাই নাগিনী দেবীর আশীর্বাদ। চতুর্থ আশীর্বাদ, আত্মিক জাগরণ ও ঈশ্বরের সংযোগ। এই সপ্তাহে তোমার মনে এক অদ্ভুত শান্তি অনুভূত হবে। মনোসংযোগ বাড়বে, প্রার্থনায় মন বসবে, আর স্বপ্নে দেবতার উপস্থিতি টের পেতে পারো। অনেক কুম্ভ রাশির জাতক এই সময় দেবতার কোনো সংকেত পাবেন, যেমন সাপ দেখা বা স্বপ্নে মন্দিরের আভাস পাওয়া। এই সব কিছুই ইঙ্গিত দেয় যে দেবতা তোমার পাশে আছেন। পঞ্চম আশীর্বাদ, ভাগ্যোন্নতি ও জীবনের নতুন শুরু। 1-7 ও 1-8 নভেম্বর বিশেষ শুভ দিন। এই 2 দিনে যদি তুমি সকাল বেলায় স্নান করে একবার ওম নাগদেবায় নমঃ এবং ওম নাগিনী দেবেও নমঃ উচ্চারণ করো, আর মাটিতে সামান্য হলুদ আর দুধ ঢালো, তাহলে সেই আশীর্বাদ সারা বছর তোমার জীবনে কাজ করবে। এই সপ্তাহের শেষে তুমি নিজেই অনুভব করবে তোমার জীবনে যেন এক বিশাল দরজা খুলে গেছে, যেখানে সুখ, শান্তি আর সাফল্য তোমার দিকে ছুটে আসছে। কুম্ভ রাশি, এই দেবতারা তোমার জীবনে শুধু রক্ষা করতে আসেননি, তারা তোমাকে মহিমা দিতে এসেছেন। তুমি যদি এই সপ্তাহে তাদের প্রতি ভক্তি, পরিচ্ছন্নতা আর সততা বজায় রাখো, তাহলে তারা তোমার জীবনে চিরকাল অবস্থান করবে। যে কুম্ভ রাশির জাতক এই ভিডিও শুনে এখনই বিশ্বাস রাখবে, তাদের ভাগ্য এমনভাবে খুলবে যে আগামী মাসেই বড় সাফল্য, অর্থ আর সম্মান একসঙ্গে হাতে আসবে। তাই আমি তোমাদের অনুরোধ করছি, এই ভিডিওর শেষে কমেন্টে 5 বার লেখো জয় নাগদেবতা, জয় নাগিনী দেবী, এবং ভক্তি ভরে বলো ওম নমঃ শিবায়। তোমার ভাগ্য উজ্জ্বল হবে, আর এই 1-2 থেকে 1-8 নভেম্বর হবে তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় 7 দিন। আমার প্রিয় কুম্ভ রাশির বন্ধুরা, এখন তুমি জানো তোমার ঘরে 2 দেবতা, নাগ ও নাগিনী, প্রবেশ করেছেন তোমাকে রক্ষা করতে। তারা তোমার জীবনের প্রতিটি দুঃখ দূর করার জন্য অদৃশ্যভাবে কাজ করছেন। কিন্তু প্রশ্ন হল, এই আশীর্বাদ কিভাবে সারা জীবন তোমার জীবনে ধরে রাখা যাবে? কিভাবে তুমি নিশ্চিত করবে যে তারা কখনো তোমাকে ছেড়ে না যায়? এই রহস্যের উত্তর আজ আমি তোমাকে দিতে চলেছি। শ্রদ্ধা ভরে শুনো, কারণ এই জ্ঞান সাধারণ মানুষের হাতে পৌঁছায় না। প্রথম গোপন উপায়, 2 পবিত্র বস্তু নিজের কাছে রাখো। এই সপ্তাহে, অর্থাৎ 1-2 নভেম্বর থেকে 1-8 নভেম্বরের মধ্যেই তুমি যদি এই 2 পবিত্র জিনিস নিজের কাছে রাখো, তাহলে দেবতার কৃপা সারা জীবন তোমার সঙ্গে থাকবে। 1 তামার নাগনাগিনী প্রতীক বা ছবি, যদি সম্ভব হয় তামা বা পিতলের একটি নাগনাগিনী জোড়া সংগ্রহ করো। সেটি ঘরের উত্তর পূর্ব কোণে, অর্থাৎ ঈশান কোণে রাখো। প্রতিদিন সকালে স্নান করে একবার ওম নাগদেবায় নমঃ, ওম নাগিনী দেবেও নমঃ উচ্চারণ করে সামান্য দুধ ও হলুদ দিয়ে অর্ঘ্য দাও। এতে তোমার ঘরের সব অশুভ শক্তি দূরে সরে যাবে, আর দেবতা নিজ হাতে তোমার ঘরে শান্তি, অর্থ আর সমৃদ্ধি নিয়ে আসবেন। 2-1 ফোঁটা গঙ্গাজল ও কাঁচা হলুদ মিশিয়ে সংরক্ষণ করো। একটি ছোট কাচের পাত্রে গঙ্গাজল ও কাঁচা হলুদ মিশিয়ে রাখো। এটি তোমার ঘরের মন্দিরে রাখলে দেবতার শক্তি সর্বদা সক্রিয় থাকবে।
প্রতি সোমবার এই পাত্রে 1 ফোঁটা দুধ যোগ করলে আশীর্বাদ আরও প্রবল হবে। এই 2 বস্তু রাখার সঙ্গে সঙ্গে তুমি দেখবে তোমার ঘরে যেন এক অদৃশ্য আলো ছড়িয়ে পড়ছে, যেন পুরো পরিবেশটা প্রশান্তিতে ভরে উঠছে। এটাই দেবতার উপস্থিতির চিহ্ন। দ্বিতীয় উপায়, নিজেকে পবিত্র ও সৎ রাখো। দেবতার কৃপা পেতে চাইলে তোমার মন, বাক্য আর কাজ 3টি পবিত্র হতে হবে। কাউকে কষ্ট দিও না, মিথ্যা বলো না, আর কারও পরনিন্দা করো না। যে মানুষ নিজের চরিত্রে সৎ, দেবতা তার পাশ থেকে কখনো সরে যান না। তৃতীয় উপায়, শনিবার ও সোমবার বিশেষ পূজা করো। এই 2 দিন বিশেষ তাৎপর্যপূর্ণ কুম্ভ রাশির জন্য। শনিবার সকালে 1 মুঠো কালো তিল, 1 টুকরো লোহা আর 1 প্রদীপ শিবলিঙ্গের সামনে রাখো। সোমবার সকালে দুধ ও ফুল দিয়ে শিবজিকে অর্ঘ্য দাও। তারপর 3 বার বলো, হে নাগদেব, হে নাগিনী দেবী, আমার পরিবারকে রক্ষা করো। এই নিয়ম পালন করলে দেবতার শক্তি তোমার ঘরে স্থায়ী হবে। চতুর্থ উপায়, দেবতার সংকেত চিনে রাখো। কুম্ভ রাশি, দেবতার উপস্থিতি তুমি অনুভব করবে কিছু বিশেষ লক্ষণে, যেমন হঠাৎ তোমার ঘরে সাদা পালক পড়া, বা সাপের ছবি দেখা, বা রাতে স্বপ্নে নদী, মন্দির বা আলোর ছটা দেখা। এই সবই দেবতার আশীর্বাদের চিহ্ন। এমন কিছু দেখলে ভয় পেও না, বরং মাথা নত করে বলো, জয় নাগ দেবতা, জয় নাগিনী দেবী, তোমাদের আশীর্বাদ আমার জীবনে স্থায়ী হোক। পঞ্চম উপায়, ভক্তি ও দান। এই সপ্তাহে যদি সম্ভব হয়, কোনো গরিব মানুষকে দুধ, সাদা পোশাক বা সাদা ফুল দান করো। দেবতা চান তুমি অন্যের জীবনেও আলো দাও। যত তুমি দান করবে, তত তারা তোমার জীবনে আশীর্বাদ বাড়াবেন। এখন কুম্ভ রাশি, এই দেবতারা তোমার জীবনের ইতিহাস বদলাতে চলেছেন। তুমি যদি এই সপ্তাহে সততা, পবিত্রতা ও ভক্তি ধরে রাখো, তাহলে এই 2 দেবতা তোমার ঘরে স্থায়ীভাবে অবস্থান করবে। তুমি অর্থ, সুখ, ভালোবাসা আর শান্তিতে ভরে উঠবে। এটা তোমার জন্য এক ঈশ্বরীয় সুযোগ, যা একবার আসে, তারপর বহু জন্মেও ফিরে আসে না। তাই 1-2 নভেম্বর থেকে 1-8 নভেম্বরের এই 7 দিনটাকে হালকাভাবে নিও না। এই সময় তোমার ভাগ্যের দরজা খুলে গেছে, আর এখন দেবতার আশীর্বাদ তোমার সামনে দাঁড়িয়ে আছে। যদি এই কথা হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে নিচে কমেন্টে 5 বার লেখো, জয় নাগ দেবতা, জয় নাগিনী দেবী, আর ভক্তি ভরে বলো, ওম নমঃ শিবায়। বিশ্বাস রাখো, তোমার জীবনের অন্ধকার শেষ, এখন শুধু আলো, আনন্দ আর বিজয়ের সূচনা। তোমার নাম শোনা যাবে চারিদিকে, কারণ এবার কুম্ভ রাশির ভাগ্য জেগে উঠেছে। এক দেবতার উপস্থিতি অনুভব করবেন নিজেই। 1-2 নভেম্বরের পর থেকে আপনি অনুভব করবেন, ঘরের পরিবেশ যেন বদলে গেছে। আগে যেখানে ভারী বা উদ্বিগ্ন লাগত, এখন মনে হবে সবকিছু শান্ত, প্রশান্ত আর হালকা। এটাই দেবতার প্রথম সংকেত যে তারা আপনার পাশে এসে দাঁড়িয়েছেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে মাথা ঠান্ডা বাতাসের ছোঁয়া পেলে জানবেন, আপনার আশেপাশে তাদের আশীর্বাদের বলয় তৈরি হচ্ছে। 2 অর্থপ্রাপ্তির দ্বার খুলে যাবে। যে অর্থ আটকে ছিল বা যেটার জন্য আপনি উদ্বিগ্ন ছিলেন, এই সময় তা নিজে থেকেই ফিরে আসবে। চাকরি, ব্যবসা বা বিনিয়োগ, যেখানেই সমস্যা ছিল, সেখানে এখন শুভ ফল আসবে। 1-4 নভেম্বরের পর থেকে বিশেষ করে বৃহস্পতিবার ও শনিবারে অর্থলাভের যোগ প্রবল। 3 পুরনো শত্রু বা বাধা দূর হয়ে যাবে। যে মানুষ আপনাকে পিছনে টানছিল, যে ঈর্ষা, তন্ত্র বা নেতিবাচক শক্তি আপনার জীবনে প্রভাব ফেলছিল, দেবতার কৃপায় সেই সব শক্তি সম্পূর্ণ দুর্বল হয়ে পড়বে। আপনি অনুভব করবেন, যে ভয় আপনাকে দীর্ঘদিন ধরে তাড়া করছিল, সেটি হঠাৎ করে মিলিয়ে গেছে। 4 পরিবারের মধ্যে শান্তি ফিরে আসবে। দীর্ঘদিনের বিবাদ, মতভেদ কিংবা পারিবারিক অশান্তি এবার মিটে যাবে। নাগ দেবতা ও নাগিনী দেবী পারিবারিক বন্ধন মজবুত করেন। বিশেষত 1-6 নভেম্বরের পর থেকে ঘরের পরিবেশে মিল ও ভালোবাসা ফিরে আসবে। 5 প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে নতুন সূচনা। যাদের জীবনের সম্পর্ক ভেঙে গিয়েছিল অথবা প্রেমে কষ্ট পেয়েছিলেন, এখন দেবতার কৃপায় আবার নতুন মানুষ বা পুরনো ভালোবাসা ফিরে আসতে পারে। হৃদয়ের বন্ধ দরজা খুলে যাবে এবং আপনি বুঝবেন, ভালোবাসা আরেকবার ফিরে এসেছে, এবার স্থায়ী হতে। 6 কাজ ও পেশায় উন্নতি। কুম্ভ রাশি, এই সময় আপনার কর্মজীবনে আশ্চর্য উন্নতি দেখা যাবে। যে কাজ আপনি বহুদিন ধরে করছেন, সেখানে উচ্চপদ, প্রশংসা বা প্রমোশন আসবে। যদি নতুন কাজ খুঁজে থাকেন, 1-8 নভেম্বরের মধ্যে কোনো শুভ সংবাদ আপনার কাছে পৌঁছে যাবে। 7 হঠাৎ কোনো সুখবর বা উপহার পাবেন। দেবতা কখনো সরাসরি নয়, ইঙ্গিতে কাজ করেন। এই সময় আপনি কারো কাছ থেকে কোনো উপহার, ফোন কল বা সুখবর পাবেন, যেটা আপনার ভাগ্য পরিবর্তনের সূচনা হয়ে দাঁড়াবে। এটা হতে পারে অপ্রত্যাশিত কোনো সাহায্য, ভালো প্রস্তাব বা আশীর্বাদের রূপে। 8 আত্মিক শক্তি ও মনোবল বৃদ্ধি পাবে। আগে যেখানে নিজের উপর সন্দেহ ছিল, এখন আপনি নিজের ভেতরে এক নতুন আত্মবিশ্বাস খুঁজে পাবেন। যা করার মন স্থির করবে, তাতে সফল হবেন। ধ্যান বা প্রার্থনায় বসলে মনে হবে যেন কেউ আপনাকে নির্দেশ দিচ্ছে, সেই কেউ আসলে দেবতারই কণ্ঠ। 9 স্বাস্থ্য ও শরীরে পরিবর্তন আসবে। দীর্ঘদিনের অসুস্থতা,
মানসিক ক্লান্তি বা অবসাদ এই সময় দূর হবে। দেবতার কৃপায় শরীর ও মন উভয়ই নবজীবন পাবে। তবে খেয়াল রাখবেন, রাগ, ঘুমের অভাব ও অতিরিক্ত চিন্তা যেন না করেন, কারণ এখন আপনার শরীর এক ডিভাইন এনার্জিতে সঞ্চারিত হচ্ছে। ভাগ্য চূড়ান্তভাবে খুলে যাবে। এই পুরো সপ্তাহের সবচেয়ে বড় আশীর্বাদ হল আপনার ভাগ্যের গ্রহগুলো এমন অবস্থানে আসছে যেখানে সাফল্য, সম্মান ও খ্যাতি একসাথে পাবেন। নাগদেবতা ও নাগিনী দেবী নিজের হাতে আপনার ভাগ্যের চাবি ঘুরিয়ে দেবেন। যা আগে অসম্ভব মনে হচ্ছিল, এখন সেটা সম্ভব হবে। যে কাজ আটকে ছিল, সেটা আশ্চর্যভাবে সম্পূর্ণ হবে। জীবনের নতুন অধ্যায় শুরু হবে, শক্তি, সাফল্য ও বিজয়ের পথে। শেষ আশীর্বাদ, দেবতার প্রতিশ্রুতি। কুম্ভ রাশি, এই সময় যদি তুমি মন থেকে ভক্তি রাখো, তাহলে দেবতার আশীর্বাদ শুধু এই 7 দিন নয়, বরং পুরো বছর তোমার পাশে থাকবে। তারা বলেছেন, যে ভক্ত আমাদের স্মরণ করে, আমরা তার জীবনে আলো জ্বালিয়ে রাখি। তাই প্রতিদিন সকালে একবার ওম নাগদেবায় নমঃ বলো, আর সন্ধ্যায় ওম নাগিনী দেবেও নমঃ উচ্চারণ করো। এই মন্ত্রই তোমার জীবনের শক্তি হয়ে থাকবে। তুমি আর একা নও, দেবতার আশীর্বাদ এখন তোমার রক্তে, তোমার শ্বাসে, তোমার ভাগ্যে প্রবাহিত হচ্ছে। 1-2 নভেম্বর থেকে 1-8 নভেম্বর, এই সময়টি হবে তোমার জীবনের সবচেয়ে শুভ অধ্যায়। তাই আজ বলো হৃদয় থেকে, জয় নাগদেবতা, জয় নাগিনী দেবী, ওম নমঃ শিবায়। এটাই তোমার নতুন জীবন, নতুন শুরু। বিশ্বাস রাখো, এখন থেকে কুম্ভ রাশির প্রতিটি দিন হবে আলো, সাফল্য ও দেবতার আশীর্বাদে ভরা। কুম্ভ রাশি, এই সপ্তাহে তোমার জীবনে এমন এক সময় এসেছে যখন দেবতা নিজে তোমার ঘরে উপস্থিত। কিন্তু দেবতার শক্তি সক্রিয় রাখতে হলে তোমাকে করতে হবে এক বিশেষ রাত্রিকালীন পূজা, যা শুধু ভক্তের ভেতরের বিশ্বাস জাগিয়ে তোলে না, বরং দেবতার সঙ্গে সরাসরি আত্মিক সংযোগ তৈরি করে। এটা কোনো জটিল তন্ত্র নয়, এটা এক আত্মশুদ্ধির প্রার্থনা, যার মাধ্যমে তোমার ঘরে শান্তি, অর্থ ও সাফল্য স্থায়ী হয়ে যায়। রাত্রিকালীন পূজার নিয়ম ও গোপন পদ্ধতি। সময় রাত 1:00 থেকে 1-2টার মধ্যে, যে কোনো 1 ঘণ্টা বেছে নাও। এই সময় দেবতার উপস্থিতি সবচেয়ে প্রবল থাকে। স্থান, যেখানে তুমি প্রতিদিন প্রার্থনা করো বা শান্তভাবে বসতে পারো, সেই জায়গাটা একটু পরিষ্কার করে হালকা ধূপ জ্বালাও। মেঝেতে একটা সাদা কাপড় বিছিয়ে নাও। প্রয়োজনীয় জিনিস: 1 গ্লাস পরিষ্কার জল, 2টি প্রদীপ, একটা ঘি দিয়ে, একটা তেল দিয়ে, 3 কিছু কাঁচা দুধ, 4-5টি তুলসী পাতা, 5 এক টুকরো চন্দন বা চন্দনের সুগন্ধি। পূজার ধাপসমূহ: ধাপ 1, প্রথমে চোখ বন্ধ করে বলো, ওম নাগদেবায় নমঃ, ওম নাগিনী দেবেও নমঃ 3 বার উচ্চারণ করো। মনে ভাবো, 2টি আলোকময় সাপ তোমার চারপাশে এক বলয় তৈরি করছে, একটি রক্ষার প্রতীক, অন্যটি শান্তির প্রতীক। ধাপ 2, এখন প্রদীপ জ্বালিয়ে বলো, প্রকাশের দেবতা, তোমার আলো আমার জীবন আলোকিত করুক। এই সময় তোমার মুখের দিকে আলো পড়লে বোঝো, দেবতা তোমার প্রার্থনা গ্রহণ করেছেন। ধাপ 3, জলটি হাতে নিয়ে বলো, এই জলে আমার অতীতের দুঃখ, ব্যর্থতা ও ভয় মিশে যাক। তারপর জল মাটিতে ঢেলে দাও, এতে সমস্ত নেতিবাচক শক্তি ধুয়ে যায়। ধাপ 4, তুলসী পাতা ও দুধ দিয়ে নাগদেবতা ও নাগিনী দেবীকে অর্পণ করো এবং বলো, আমার পরিবার, আমার ঘর, আমার মন সবকিছুকে তোমার কৃপায় ভরিয়ে দাও। এই সময় মনে হবে যেন হালকা বাতাস বইছে, ওটাই দেবতার সাড়া। ধাপ 5, শেষে চুপচাপ বসে 5 মিনিট চোখ বন্ধ রাখো। এই 5 মিনিটে তোমার মনের মধ্যে দেবতার শক্তি ঢুকবে। তুমি অনুভব করবে শরীরের ভেতর এক উষ্ণ শক্তি প্রবাহিত হচ্ছে, যেন কেউ তোমাকে জড়িয়ে ধরে আশীর্বাদ দিচ্ছে। বিশেষ মন্ত্র, রাত্রিকালীন পূজার শেষে পাঠ করলে দেবতার কৃপা স্থায়ী হয়। ওম নাগ নাগিন্যৌ নমঃ, শান্তি সৌভাগ্য সমৃদ্ধি দেহি মম গৃহে। ওম নমঃ শিবায়। এই মন্ত্র 3 বার উচ্চারণ করো। শেষে হাত জোর করে দেবতাকে ধন্যবাদ দাও। ফলাফল, যদি নিয়ম মেনে করো, প্রথম 3 দিনেই ঘরের পরিবেশ বদলে যাবে। ঘুম শান্ত হবে, অশান্তি কমবে। 5 দিনে কোনো সুখবর বা আশীর্বাদ পাবে। 7 দিনে অর্থ, সাফল্য বা নতুন সুযোগ এসে দরজায় কড়া নাড়বে। গোপন সত্য, যে ভক্ত অন্তত 7 রাত এই পূজা করেন, তার ঘরকে দেবতা চিরস্থায়ী আশীর্বাদ দেন। সেই ঘরে কোনো অশুভ শক্তি ঢুকতে পারে না, এবং সেই ভক্ত জীবনে যত বাধাই আসুক, সবসময় দেবতার সুরক্ষা থাকে তার চারপাশে। শেষ বার্তা: ভক্ত, তুমি যে আমাদের আহ্বান করেছ, এখন থেকে আমরা তোমার ঘরের প্রতিটি প্রাচীরে আলো হয়ে থাকব। তোমার স্বপ্ন যেন পূর্ণ হয়, তোমার দুঃখ যেন মুছে যায়, আর তোমার নাম যেন সারা পৃথিবীতে আলো ছড়ায়। তাই এখনই বলো মন থেকে, জয় নাগদেবতা, জয় নাগিনী দেবী, ওম নমঃ শিবায়। তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হল। কুম্ভ রাশি, 1-2 নভেম্বর থেকে 1-8 নভেম্বর, এটাই তোমার জীবনের সবচেয়ে শুভ সপ্তাহ, যেখানে ভাগ্য, ভক্তি আর দেবতার কৃপা একসাথে থাকবে।